أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء الحمد لله আমরা ধারাবাহিক আলোচনা করব হযরতে দাউদ আলাইহিস সালামের জীবনী নিয়ে। দাউদ আলাইহিস সালামের জীবনী নিয়ে কোরআন এবং হাদিসের মধ্যে তেমন কোনো আলোচনা নেই, অর্থাৎ তার জীবন বৃত্তান্ত নিয়ে আমরা যা এখন উপস্থাপনা করব তা হচ্ছে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়াত এবং রাজত্ব দুটোটাই একসাথে দিয়েছিলেন, এ কথা ঠিক। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক তাকে রাজত্ব দান করেছিলেন। এরপরে আমরা ধারাবাহিক তার জীবনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, দাউদ পয়গম্বরকে আমি কি দিয়েছিলাম? আল্লাহ বলেন, ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা, আমি দাউদ নবীকে মুলকিয়াত, রাজত্ব, ওয়াল হিকমা এবং প্রজ্ঞা দান করেছিলাম, মানে জ্ঞানের রাজ্য দান করেছিলাম। মানুষ হয়তো ভাববে দাউদ পয়গম্বরকে আল্লাহ নবুয়ত দিয়েছিলেন, হিকমত দিয়েছিলেন, রাজত্ব দান করেছিলেন। অনেকেই চিন্তা করবে আমি হয়তো নবুয়ত কেন আল্লাহ আমাকে দিলেন না, রাজত্ব আমাকে দিলেন না। আল্লাহ পাক বলেন, বান্দারে শোনো, ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, নবুয়ত, রাজত্ব এবং প্রজ্ঞাময় জ্ঞান আল্লাহ বলছেন যাকে ইচ্ছা আল্লাহ পাক তাকে দেন। এই জন্য হাফিজ হওয়া, আলেম হওয়া, মুফতি হওয়া সবার ভাগ্যে জুটেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন সে হতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা বর্ণনা করেছেন 2 নম্বর পারা সূরাতুল বাকারা 251 নম্বর আয়াতে। মহাপ্রজ্ঞা আল্লাহ পাক থেকে দান করেছিলেন। আমরা এখন ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করব। তার জন্ম মোটামুটি খ্রিস্টপূর্ব 1 থেকে 800 বছর আগে তার জন্ম হয়েছিল, অর্থাৎ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3000 বছর আগে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাম নামে একজন জলিল কদর সম্মানিত নবী আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছিলেন। তার মানে মোটামুটি এখন থেকে নিয়ে বর্তমান আমাদের 2025 সাল থেকে নিয়ে এখন থেকে প্রায় 5000 বছর পূর্বে দাউদ নবী নামে একজন নবী আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। তার জন্মস্থান ছিল বর্তমান আজকের যে ফিলিস্তিন, নবীর যুগে যে ফিলিস্তিন, বর্তমান আজকের যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনে হযরতে দাউদ আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। তার রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন তালুত নামে একজন জালেম বাদশা ছিল, এই তালুত নামের জালেম বাদশাকে আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামের মাধ্যমে তাকে হত্যা করে, কতল করে আল্লাহ পাক হযরতে দাউদ আলাইহিস সালামকে ওই তালুতের স্থানে তাকে বনী ইসরাঈলের আল্লাহ পাক ক্ষমতা দান করেছিলেন, কর্তৃত্ব দান করেছিলেন, বাদশা বানিয়েছিলেন বনী ইসরাঈলের। কাকে? হযরত দাউদ আলাইহিস সালামকে। আল্লাহ পাক বলেন, ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা, এই দাউদ পয়গম্বরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত, রাজত্ব এবং হিকমত দান করেছিলাম, বিশেষ জ্ঞান দান করেছিলাম। পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, যদি তোমরা প্রত্যেকে রাজা হতে চাও, বাদশা হতে চাও, কর্তৃত্ব আর প্রতিপত্তি পেতে চাও, তবে মনে রাখবে আল্লাহ বলেন, ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, আল্লাহ বলছেন যাকে ইচ্ছা আল্লাহ পাক তাকে এই জ্ঞান, এই প্রজ্ঞা এবং রাজত্ব আল্লাহ পাক দান করেন। এরপর নবুয়ত লাভ, তিনি রাজা হওয়ার পরে, বাদশাহী পাওয়ার পরে পরে আল্লাহ পাক তাকে নবুয়ত দান করেছিলেন। এখন হযরত দাউদ আলাইহিস সালামকে কোথায় আল্লাহ পাক রাজত্ব দিয়েছিলেন, নবুয়ত দিয়েছিলেন, কোন এলাকায়? ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে আমরা বলছি শাম দেশ, ফিলিস্তিন, ইরাক এবং জর্ডানের একটা এলাকায় আল্লাহ পাক তাকে রাজত্ব দিয়েছিলেন, নবুয়ত দিয়েছিলেন এলাকাতে। অর্থাৎ শাম, ফিলিস্তিন, ইরাক এবং জর্ডান এই এলাকাগুলিতে আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামকে নবুয়ত এবং রাজত্ব দিয়ে আল্লাহ পাক তাকে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। শাসনকাল প্রায় 40 বছর তিনি রাজত্ব করেছেন এবং নবুয়তের দায়িত্ব পালন করেছেন হযরতে দাউদ আলাইহিস সালাম। মৃত্যু, হযরত দাউদ আলাইহিস সালাম প্রায় 100 বছর বয়সে আল্লাহ পাক তাকে মৃত্যু দান করেন।
আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে হযরত দাউদ সম্পর্কে অবাক করা তথ্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 9টি সূরার 16টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা হযরতে দাউদ আলাইহিস সালামের আলোচনা করেছেন। আল্লাহ পাক দাউদ নবীকে এত সুন্দর চমৎকার কণ্ঠ দিয়েছিলেন, সুললিত কণ্ঠ। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, এই কণ্ঠ মানুষরা অনেক পছন্দ করত। এত সুন্দর কণ্ঠ আল্লাহ পাক দাউদকে দিয়েছিলেন। নবীজির ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী সহিহ বুখারী 5048 নম্বর হাদিসে বলেন, এই দাউদ নবীকে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন যে দাউদ নবীর কণ্ঠ শুনে সমুদ্রের মাছগুলি এবং কীট পতঙ্গগুলি পর্যন্ত তার কণ্ঠে জাবুর, তার কণ্ঠে আল্লাহ পাকের কালামের তেলাওয়াত শুনতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি বলেছেন, আমাদের পয়গম্বর বলেছেন, দাউদ নবীকে আল্লাহ এত চমৎকার কণ্ঠ দিয়েছিলেন, সুললিত কণ্ঠ দান করেছিলেন। অতএব কেউ যদি কোরআনুল কারীমের তেলাওয়াত, আল্লাহর কালাম, সুন্দর কালাম দিয়ে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করে, এটা খারাপ নয়। আজকাল তো কতজনে বলে সুর দিয়ে ওয়াজ করা হারাম। আরে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে কতজনে কত রকম কথা বলে, ইখলাস নাই। আরে ভাই, ইখলাস আছে কিনা সেটা আল্লাহ ভালো জানেন, আপনি কি বুঝেন ইখলাস? ইখলাস তো যে ভিতরের বিষয়। আর সুর করে ওয়াজ করলে একজন আবার গাও জ্বলে যায়। দেখেন আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম কত চমৎকার করে তিনি কোরআনের তেলাওয়াত, তিনি তার উপরে যে কিতাব নাজিল হয়েছিল সে কিতাব তিনি তেলাওয়াত করতেন। সেই আমাদের নবীজি হযরতে দাউদ নবীর চমৎকার কণ্ঠকে এত পছন্দ করেছেন। সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, এত সুন্দর কণ্ঠ ছিলেন। আল্লাহ পাক দাউদ নবীকে যেই কণ্ঠ দান করেছিলেন, আল্লাহর হাবিব বলেন ওই সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কণ্ঠ দান করেছিলেন। কি সেই সাহাবীর নাম? আল্লাহর হাবিব বলেন, আমার একজন সাহাবী, পছন্দের একজন সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের একজন কাছের সাহাবী ছিলেন। এই আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এত পছন্দ ছিল। আল্লাহর হাবিব বলেন, আবু মুসারি, এত সুন্দর কণ্ঠ তোমার আবু মুসা, আল্লাহ পাক দাউদ নবীকে যেই কণ্ঠ দান করেছিলেন, আমার পয়গম্বর বলেন হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কণ্ঠ আল্লাহ পাক দান করেছিলেন। আল্লাহ নবী বলেন, ওয়ান আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়া আবা মুসা লাকাদ উতিতা মিসমারাম মিন মাসামিরি আলি দাউদ। বুখারী সহিহ বুখারী 5048 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর হযরত আবু মুসা আল আশআরীকে বলেন, আবু মুসা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই কণ্ঠ দিয়েছেন যেই কণ্ঠ আমার পূর্বে হযরতে দাউদ নবীকে আল্লাহ তাআলা দান করেছিলেন। মুসলিম শরীফের একটি বর্ণনা এসেছে, আল্লাহ নবী আবু মুসা থেকে বলেন, লি আবি মুসা লাউ রাআইতানি ওয়া আনা আস্তামিউ লিকিরাআতিকা। আল্লাহর নবী সাহাবী হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলেন, কোরআনের তেলাওয়াত করতেছিলেন আবু মুসা। আল্লাহর নবী বলেন, ও আবু মুসা, তুমি কোরআনের তেলাওয়াত করেছো, আমি যেই দিন তোমার কোরআন তেলাওয়াত শুনছিলাম, আবু মুসা, তুমি যদি আমি রাসূলকে দেখতে তাহলে তুমি বড় খুশি হয়ে যেতে। কারণ আবু মুসা, তুমি কোরআন তেলাওয়াত করতেছিলা, তোমার কোরআন তেলাওয়াতটা দেখে আমার মনে হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন আমার পূর্বের পয়গম্বর হযরতে দাউদ নবীকে আল্লাহ যে কণ্ঠ দান করেছিলেন, দাউদ নবীর মতো তোমাকে চমৎকার কণ্ঠ আল্লাহ তাআলা দান করেছিলেন। এখান থেকে বোঝা যায় আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কতটা চমৎকার এবং কত সুন্দর কণ্ঠ ছিল, এখান থেকে কিছুটা হলো বোঝা যাচ্ছে। আমার ভাইরা, এখন আমরা আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের আলোকে হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টা বৈশিষ্ট্য দিয়েছিলেন। কোরআনুল কারীম ও হাদিস শরীফের আলোকে আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ নবীকে এমন 10টা গুণ দান করেছিলেন যা পৃথিবীর অন্য কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। এক, বিশেষ মর্যাদা দান করেছিলেন পয়গম্বর দাউদ নবীকে আল্লাহ।
আল্লাহ পাক বলেন দাউদ পয়গম্বরকে আমি এত মর্যাদা দিয়েছিলাম। শোনো, আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা। দাউদ পয়গম্বরকে আল্লাহ বলছেন আমি তাকে বিশেষ মর্যাদায় আমি আল্লাহ পাক তাকে মর্যাদাপূর্ণ করেছিলাম। 22 নম্বর পারা সূরা সাবা 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন আমি ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা, আমি দাউদ আলাইহিস সালামকে বিশেষ এক মর্যাদা দান করেছিলাম। 2 আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে এমনটা হয় নাই কোন নবীকে আমি নবুয়ত যাকে দিয়েছি শুধু নবুয়তই দিয়েছি, কিন্তু পয়গম্বর দাউদ নবীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছিলেন। দাউদ নবীর ব্যাপারে আল্লাহ বলেন আমি পয়গম্বর দাউদকে নবুয়ত দিয়েছি প্লাস আমি রাজত্ব দান করেছি। সম্মানিত ভাইরা, এই জন্য ওলামায়ে কেরাম রাজত্ব করার জন্য, ওলামায়ে কেরাম রাষ্ট্রের সরকার হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। কোরআনুল কারীমকে নিয়ে তারা কোরআনের রাজনীতি করছে, এটা খারাপ কিছু নয়। কিছু মানুষ না বুঝে আমাদের গা জ্বলে যায় যে হুজুররা কেন রাজনীতি করবে। আরে ভাই, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রাজনীতিতে ভরা। হ্যাঁ, এমন রাজনীতি আসলে এই কারণটা কি, আমরা জনগণ তো রাজনীতি করি ভোগের জন্য, পকেট ভর্তি করার জন্য, হারাম খাওয়ার জন্য, নিজের কর্তৃত্ব খাটানোর জন্য। নাই কিছু নিজের ভাঙা বাড়ি ঘর, নেতা হয়ে 5 বছরের মধ্যে কোথায় কি পরিবর্তন হয়ে যায়। বেগমপাড়ায় গিয়ে বাড়ি 10 তলা বিল্ডিং হয়ে যায়, ঢাকা শহরে দেখতে গিয়ে মাথার টুপি পড়ে যায়। এই রাজনীতি আমাদের আজকে প্রচলিত, আমরা মানুষরা করছি। এ কারণে যেহেতু রাজনীতি, তাহলে আমাদের দৃষ্টিকোণ থেকে রাজনীতি খুব খারাপ জিনিস। কারণ আমরা তো রাজনীতি করে ভালো কিছু করতে পারি না, জনগণের রক্ত শোষণ করি। অতএব এই দৃষ্টিকোণ থেকে আমরা হয়তো মনে করতেছি সাধারণ জনগণ যে হুজুররা কেন কাজ করবে, কিন্তু আসলে কোরআনুল কারীমের যে রাজনীতি এটা খারাপ কিছু না। আল্লাহ দেখেন নবী দাউদকে আল্লাহ পাক রাজত্ব দান করেছিলেন প্লাস নবুয়ত দান করেছিলেন। আল্লাহ পাক বলেন وآتاه الله الملك والحكمة وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء। আল্লাহ পাক বলেন وآتاه الله الملك وآتاه الله, আল্লাহ বলছেন وآتاه الله, আল্লাহ দিয়েছেন তাকে হুমা দাউদ নবীকে আল মুলকা রাজত্ব, ওয়াল হিকমাতা বিশেষ জ্ঞান প্রজ্ঞা অর্থাৎ নবুয়ত দান করেছেন। আল্লাহ পাক বলেন এই যে দাউদ নবীকে আমি রাজত্ব দিয়েছি প্লাস নবুয়ত দিয়েছি, আল্লাহ বলেন ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। আরে এই যে দাউদকে যে আমি নবুয়ত প্লাস নবুয়ত দিয়েছি এবং রাজত্ব দিয়েছি, এটা আল্লাহ পাক বলেন যাকে ইচ্ছা আমি আল্লাহ পাক তাকে এই মেহেরবানি করে, এই করুণা এবং এই নিয়ামত দ্বারা আমি আল্লাহ পাক সম্মানিত করি। 3 নম্বর দাউদ নবীকে আল্লাহ বিশেষ যে মর্যাদা দিয়েছিলেন, দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর আল্লাহ পাক দিয়েছিলেন। এই পৃথিবীতে দাউদ নবী যখন তেলাওয়াত করতেন, আল্লাহর জিকির করতেন, এই জিকিরের সঙ্গে সঙ্গে আকাশের পাখিগুলো আর সমুদ্রের মাছগুলি পর্যন্ত এসে দাউদ পয়গম্বরের সাথে আল্লাহর জিকির করতেন। আকাশের পাখিগুলি যদি উঠত আর পয়গম্বর দাউদ যখন আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, সমুদ্রের মৎস্যরাজিগুলো যখন শুনত দাউদ পয়গম্বর দাউদ পয়গম্বর আল্লাহর কালাম পড়তেছে, সঙ্গে সঙ্গে সমুদ্রের মাছগুলি এসে দাউদ পয়গম্বরের সুমধুর কণ্ঠে আল্লাহর কালাম তেলাওয়াতের আওয়াজ শুনতেই থাকতো। আল্লাহ নবী বলেন ক্বালা ইয়া আবা মূসা লাকাদ উতিতা মিজমারাম মিন মাযামিরি আলি দাউদ। আল্লাহ পাক আবু মুসা নামের একজন শ্রেষ্ঠ সাহাবীকে নবীজি বলেন, ও আবু মুসা, আল্লাহ পাক তোমাকে ওই কণ্ঠ দিয়েছি যা আমাদের পয়গম্বর দাউদ নবীকে আল্লাহ যত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, এই কণ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়েছেন। সহিহ বুখারী 5048 নম্বর হাদিস। আমার ভাইরা, 4 নম্বর আল্লাহ পাক বলেন পর্বত ও পশু পাখির আনুগত্য আল্লাহ পাক দাউদের জন্য করেছিলেন। মানে পর্বতের পাহাড়গুলি পর্যন্ত হযরতে দাউদ নবীর আনুগত্য করত। আকাশে যে পাখিগুলি উঠত, এই পাখিগুলি পর্যন্ত দাউদ পয়গম্বরের সাথে এসে আল্লাহর জিকির করত, মানে আনুগত্য করা শুরু করত। আজকে আপনি বলবেন পাহাড় কিভাবে আনুগত্য করত, অথচ আল্লাহ বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মধ্যে যত কীট পতঙ্গ আছে, ওই কীট পতঙ্গ পাহাড় জড় পদার্থ সব কিছু কিন্তু আল্লাহর তাসবিহ জপতে থাকে। আমি আপনি বুঝি না, আল্লাহ বলছেন, কিন্তু তোমরা তাদের তাসবিহ পড়া এটা তোমরা বুঝো না, তোমরা বুঝতে পারো না। আল্লাহ তাআলা বলেন
وسخرنا مع داود الجبال يسبحنا والطير 17 নম্বর পারা সূরাতুল আম্বিয়ার 79 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াসাখরনা মা দাউদ আল জিবালা, আমি পর্বতমালাকে দাউদের সাথে বশীভূত করে দিয়েছিলাম, ওয়াত-তয়র এবং পাখিকে, ইউসাব্বিহনা যারা দাউদ নবীর সাথে মিশে আল্লাহর জিকির করত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন দাউদ নবীকে এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছিলেন, রাজত্ব দিয়েছিলেন, নবুয়ত দিয়েছিলেন, কিন্তু নিজ হাতে দাউদ পয়গম্বর এত সম্মানিত হওয়া সত্ত্বেও আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, নবীজি বলেন দাউদ আলাইহিস সালাম তিনি বাদশাহ হয়ে তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 টাকাও নিতেন না। আজকে আমাদের দেশের রাষ্ট্রীয় কোষাগার যারা মালিক হয়ে যায়, যারা সরকার হয়, যারা মন্ত্রী হয়, দেশের তো নিবে না কিছু, কি লুটে পুটে জনগণের রক্ত চূষণ করে দেশের কোষাগার থেকে টাকা পাচার করে বিদেশে গিয়ে তারা নিজের বাড়ি বানায় আর দেশকে খোকরা করে। এরা নেতা নামের কলঙ্ক আর জাতির জন্য অভিশপ্ত অজাতি। এই জন্য নেতা নির্বাচন করার ক্ষেত্রে তাকে করুন যার মুখে দাঁড়িয়ে আছে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে আল্লাহকে ভয় করে, যে রাসূলের সৈনিক, যে কোরআন নিয়ে মরে এবং কোরআন নিয়ে বাঁচতে চায়, যে কোরআনী বিপ্লবী চেতনা কায়েম করার জন্য নিজের রক্ত বিসর্জন দেয়, তাকে নেতা নির্বাচন করুন। সুখ হবে, শান্তি হবে, সমৃদ্ধি হবে এবং দেশ এবং জনগণের কল্যাণ হবে। দেখেন আমার আপনার নেতা আমাদের দেশে এসে আমরা আপনার টাকা চূষণ করে শেষ করে দেয়, অথচ দাউদ আলাইহিস সালামের দিকে দেখেন, তিনি রাজত্ব করেছিলেন, তারপরও দাউদ আলাইহিস সালাম নিজের কোষাগার থেকে বেতন বাবদ 1টি টাকাও তিনি নেন নাই, জনগণের টাকা নেন নাই একটা। আল্লাহ পাক বলেন শোনো, আল্লাহ পাক বলেন কানা রাসূলুল্লাহ বলেন কানা দাউদ আলাইহিস সালাম লা ইয়াকুলু ইল্লা মিন আমালি ইয়াদিহি, দাউদ পয়গম্বর এত শ্রেষ্ঠ একজন মানুষ ছিলেন, দাউদ আলাইহিস সালাম শ্রেষ্ঠ মানে এত সম্মানিত ছিলেন, তিনি নিজে ভক্ষণ করতেন, নিজে কামাই করে, নিজে রোজগার করে, নিজে অর্থ উপার্জন করে তিনি টাকা কামাই করতেন। এই টাকা কামাই করার পর, অর্থ উপার্জন করার পর হযরতে দাউদ আলাইহিস সালাম নিজে অর্থ উপার্জন করে তিনি নিজ হাতে কামাই করে খেতেন। অতএব আজকে আমরা যারা নিজ হাতে কামাই করে খাই, কৃষিকাজ করি, পাইট খেটে খায়, ধান কেটে খায়, এদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। কারণ আল্লাহর নবী দাউদ একজন নবী, এ দাউদ নবী হওয়া সত্ত্বেও তিনি নিজে কর্ম করে খেতেন, নিজে উপার্জন করে খেতেন। দাউদ নবী এটাই বলছেন, পয়গম্বর আলাইহিস সালাম তিনি নিজে খেটে খেতেন, নিজে উপার্জন করে খেতেন। এই জন্য উপার্জন করে খাওয়া এটা খারাপ কিছু না। আপনার সম্পদ রয়েছে, ইসলামের মধ্যে আপনি নিজে বসে খাওয়ার কোনো সুযোগ নেই। আপনি পাইট খেটে খান, আম পেড়ে খান, চাষাবাদ করে খান, নিজের রক্ত ঘামিয়ে খান, তবু হারাম খাওয়ার চেষ্টা করবেন না, অন্যায় খাওয়ার চেষ্টা করবেন না। পয়গম্বর দাউদ, আমরা আজকে লজ্জা করি, নিজে ঘুষ খেতে লজ্জা করি না, সুদ খেতে লজ্জা করি না, কিন্তু হালাল কর্ম করে খেতে লজ্জা করি না। এ লজ্জা করা যাবে না, লজ্জার কোনো প্রয়োজন নেই। আপনি ছিঁড়া শার্ট পরে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে রক্তর ঘাম ঝরিয়ে খান, এই খাবার খেয়ে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে, কিন্তু ঘুষের টাকা সুদের টাকা খেয়ে আপনার কবুল হবে না। প্রত্যেকটা নবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে প্রত্যেকটা নবী পৃথিবীতে এসে আল্লাহ পাক ছাগল চড়ার ব্যবস্থা করেছেন, প্রত্যেকটা নবী এসে ছাগল চড়িয়েছেন। এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎকৃষ্ট সবার চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নিজে ছাগল চড়িয়েছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন। এমনকি দাউদ নবী, যাকে আল্লাহ পাক বলছেন আমি তাকে রাজত্ব দিয়েছিলাম, তাকে নবুয়ত দিয়েছিলাম, এই ব্যক্তিটাও নিজ হাতে কামাই করে তিনি লোহাকে ধরতে হাতে আল্লাহর হুকুমে লোহার সাথে সাথে গলে পানি হয়ে যেত। এই পানি হয়ে যাওয়া লোহা দিয়ে তিনি বিভিন্ন অলংকার তৈরি করতেন, বর্ম তৈরি করতেন এবং বাজারে বিক্রি করতেন। সুবহানাল্লাহ। অতএব রাসূল বলছেন যে আল্লাহর পয়গম্বর দাউদের খাবার সবচেয়ে উৎকৃষ্ট হালাল খাবার ছিল। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, চাষাবাদ করে খান, অল্প হলে ব্যবসা করে খান, বুদ্ধি করে খান। 100 বিঘা জমি থাকলেও বসে খাওয়ার কোনো সুযোগ নেই, বসে খাবেন না। আপনি কর্ম করেন, কর্ম নিজের কর্ম করতে নিজে কোনো শরম নেই। আর নবীদের চাইতে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ আর কে হতে পারে? নবীদেরকে দিয়ে আল্লাহ পাক ছাগল চড়িয়ে নিয়েছে। ওই ব্যক্তির হাত সবচেয়ে প্রিয়, যে হাত কাজ করতে করতে হাতে ফোসকা পড়ে গেছে, যে হাত অক্লান্ত পরিশ্রম করতে করতে কাটতে কাটতে যে হাত কালো হয়ে গেছে, যে হাত শক্ত লোহার মতো হয়ে গেছে, ওই হাত নিকৃষ্ট হাত, যে হাত এসির মধ্যে বসে থাকে আর একটা সিগনেচারে হাত দিয়ে 10 লক্ষ টাকা ঘুষ কামাই করে, ওই হাত নিকৃষ্ট হাত, ওই হাত শ্রেষ্ঠ হাত, আল্লাহর কাছে প্রিয় হাত। আল কাসিবু হাবিবুল্লাহ, আল হাবিব বলছেন যারা রোজগার করতে করতে হাত কালো হয়ে যায়, হাত শক্ত হয়ে যায়, অক্লান্ত পরিশ্রম করতে করতে কালো চেহারা হয়ে গেছে, এই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় ওই ব্যক্তির চাইতে যে ঘুষ খায় এবং হারাম খায়। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলছেন, নবী বলেন লা ইয়াকুনু ইল্লা মিন আমালি ইয়াদিহি,
আল্লাহর পয়গম্বর দাউদ এত সম্মানিত মর্যাদাওয়ালা ছিলেন, তারপর নবীজি বলেন লা ইয়াকুলু ইল্লা মিন আমালি ইয়াদিহি, পয়গম্বর দাউদ নিজের হাতে অর্জন করা ছাড়া তিনি খেতেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আকালা আদুন তুআমান কত্তু, যেই ব্যক্তি যত শ্রেষ্ঠ খাবার খায় খায়রাম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, ওই খাবার সবচাইতে শ্রেষ্ঠ যে নিজ হাতে রোজগার করে খাবার খায়। ওই জন্য আপনি কৃষক, আল্লাহর কাছে মর্যাদা কে কোন পেশা গ্রহণ করে সেটা দিয়ে দেখে না, কে নিজ হাতে কামাই করে রক্ত অর্জিত টাকা দিয়ে খায়, সারাদিন ঠেলা চালিয়ে খায়, বাদাম বিক্রি করে খায়, কিন্তু হালাল খায়, এই খাবার সবচেয়ে উত্তম খাবার। আপনি নেতা সাহেব, প্রধানমন্ত্রী, ম্যাজিস্ট্রেট, উকিল, ব্যারিস্টার, ওসি, ডিআইজি, কিন্তু আপনার খাবারের মধ্যে হালাল নাই, হারাম, ঘুষ দেওয়া চাকরি দিয়ে বেতন, আর ঘুষ ব্যাংকে অ্যাকাউন্ট করে ঘুষ দেওয়ার টাকা উঠেই আপনি খাচ্ছেন। নিকৃষ্ট মানুষ সেই ব্যক্তি যে ঘুষ খায় এবং সুদ খায়, উত্তম সেই ব্যক্তি যে অসহায়, গরিব, দিনমজুর, ঘর নাই, হাতে খাটে পেটে খায়, কিন্তু নিজ হাতে কষ্ট করে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে খায়, ওই খাবার সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব বলেন ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তিনি খাবার খেতেন, নিজে নিজ হাতে পরিশ্রম করে ইনকাম করে রোজগার করে খাবার খেতেন। ওই জন্য প্রিয় ভাইয়েরা, হজ করতে করতে 14 বার হজ করেছেন, নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে, দান সদকা করছেন লক্ষ লক্ষ টাকা, খবর নেই কোন টাকা দান করছেন। আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র আর ওইটাই আল্লাহ কবুল করেন যেটা পবিত্র। অতএব আপনি যে কপাল দিয়ে সেজদা করছেন, মানুষ ও চাকরিজীবী ভাই, কোটিপতি, যে কপাল দিয়ে সেজদা করছেন, যে কপাল দিয়ে হজ করতে গিয়ে আরাফার মাঠে অবস্থান করছেন, যে পা নিয়ে আরাফার মাঠে অবস্থান করছেন, যে পায়ে হেঁটে হেঁটে আপনি কাবার চত্বরে গিয়ে তওয়াফ করছেন, ওই পা কি আপনার হালাল খাওয়া দ্বারা অর্জিত হয়েছে? আপনার শরীরের রক্ত কি হালাল খাবার? যদি শরীরের খাবার আপনার রক্ত যদি হালাল না হয়, নিশ্চিত আপনি আল্লাহর কাছে নিকৃষ্ট। আর ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে কাবা তওয়াফ করতে পারে নাই, নিজ বাড়িতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সারাদিন অক্লান্ত পরিশ্রম করে খেটে খায়, ভ্যান চালক, কৃষিকাজ করে খায়, রক্ত ঝরিয়ে টাকা ইনকাম করে, সারাদিন মাটি কেটে খায়, সারাদিন অন্যের দরবারে গিয়ে অন্যের বাড়ি থেকে কৃষিকাজ করে, অন্যের বাড়ি থেকে কামলা দেয়, অন্যের বাড়ি থেকে কাজ করে, ওই খাবার সবচেয়ে উত্তম যেই খাবার নিজে কষ্ট করে হালাল খাবার খায়। সম্মানিত ভাইরা, দাউদ পয়গম্বর নিজে কামাই করে খেয়েছেন, নবীরা ছাগল চড়িয়েছেন, তাহলে আপনার শরম কোথায়? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন দাউদকে যত কারণে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম, 6 নম্বর কারণ আল্লাহ বলেন লোহা শিল্পের উন্নতি। আল্লাহ বলেন আজকে টেকনোলজির যুগে, আধুনিক বিজ্ঞানের যুগে মানুষ মনে করছে আমরা লোহাকে গলিয়ে কত রকমের কি কাজ করি, কারুকার্য করি, লোহা দিয়ে কত উন্নত মানের চমৎকার যন্ত্রপাতি তৈরি করি, ইঞ্জিনের পার্সিং এর কাজ করি, কত সুন্দর কারুকার্য খচিত অলংকার আমরা তৈরি করি। আল্লাহ বলেন যে দেখো কোরআনের দিকে আজ থেকে 1500 বছর আগে আল্লাহ ওপেন চ্যালেঞ্জ করেছেন, আর দাউদ নবী আমাদের থেকে প্রায় 5000 বছর আগে তিনি এসেছিলেন। আল্লাহ পাক দাউদ পয়গম্বরের সম্পর্কে বলেন আমার নবী দাউদকে আমি এমন ক্ষমতা দিয়েছিলাম, তিনি লোহা শিল্পের উন্নতির কাজ তিনি করে গেছেন পৃথিবীতে। ওই জন্য ও ভাইয়েরা আমার, যারা বলছেন আধুনিক যুগে ইসলাম অচল এবং কোরআন অচল, তাদেরকে বলছি এ কোরআন চ্যালেঞ্জ করছে। দেখেন আজকে আপনি চিন্তা করছেন যে আমরা কত উন্নত, কত উচ্চাঙ্গের যন্ত্রপাতি তৈরি করছি, বিভিন্ন অ্যানোমিলিয়াম, লোহা জাতীয় দিয়ে কত কিছু তৈরি করছি। আল্লাহ বলছেন এ পাগলরা, চেয়ে দেখো পয়গম্বর দাউদ আজ থেকে 5000 বছর আগে দাউদ আলাইহিস সালাম তিনি নিজ হাতে যখন লোহাকে ধরতেন, এত প্রচন্ড শক্ত লোহা, বিশাল মোটা মোটা লোহা, আল্লাহ বলছেন যখন নিজ হাতে দাউদ ধরতেন লোহাগুলিকে, ধরার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দাউদ নবীর হাতের পরশে এত কঠিন ইস্পাত কঠিন লোহাগুলিকে আল্লাহ বলছেন আমি পানির মতো একেবারে তরল বানাই দিতাম। সুবহানাল্লাহ। আজকে খুব বড়াই করছেন আমরা বিজ্ঞানের যুগে আছি। দেখেন 5000 বছর আগেই সম্ভবত মানুষ লোহাকে গলিয়ে কারুকার্য খচিত বিভিন্ন উন্নত মানের এত চমৎকার পদ্ধতিতে
এত অলংকার বানানো শিখেছে, এত যন্ত্রপাতি বানানো শিখেছে, ওই দাউদ আলাইহিস সালাম থেকে মানুষ ধারণা পেয়েছে, কোরআন থেকে ধারণা পেয়েছে। কিন্তু যারা আজকে আবিষ্কার করছে তারা তো কোরআনের কথা বলে না, কিন্তু সবকিছু কোরআন থেকে পেয়েছে। আল্লাহ পাক বলেন ওয়া আলান্না লাহুল হাদিদ, আল্লাহ বলেন ও আলান্না মানে আমি তরল করে দিতাম, গলিয়ে দিতাম, লাহু তার জন্য, আল হাদিদ মানে হচ্ছে লোহা। আল্লাহ বলেন দাউদ পয়গম্বরের জন্য লোহাকে আমি আল্লাহ তাআলা একেবারে গলিত তামার মতো গলিয়ে দিতাম। এরপরে কি করতেন, দাউদ পয়গম্বরকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন লোহাকে হাতে ধরতো। আজকে দেখেন না, কামারের কাছে গিয়ে দেখবেন যে লোহাকে আগুনে পুড়িয়ে নরম করে যেদিকে ইচ্ছে সেদিকে ঘোরায়। বড় বড় ফ্যাক্টরিতে গিয়ে দেখবেন আপনার লোহাকে গলিয়ে মোমের মতো পানির মতো বানিয়ে দেয়, তারপরে বিভিন্ন ফরমাতে সাজিয়ে বিভিন্নভাবে কারুকার্য খচিত বিভিন্ন যন্ত্রপাতি এবং বিভিন্ন আসবাবপত্র তৈরি করে। আল্লাহ পাক বলছেন এই আধুনিক যুগে তোমরা এটা করেছো, কিন্তু ওই পয়গম্বর দাউদকে দেখো, আল্লাহ বলেন ওয়া আলান্না লাহুল হাদিদ, আমি পয়গম্বর দাউদের জন্য লোহাকে আমি আল্লাহ পাক গলিয়ে দিয়েছিলাম। 22 নম্বর সূরা সাবা 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন আনি'মাল সাবিগাতিন ওয়া কদ্দির ফিস সারদি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলেন আনি'মাল সাবিগাতিন, আল্লাহ বলেন ও পয়গম্বর দাউদ, এই যে আমি তোমার হাতের পরশে লোহাকে আমি গলিয়ে দিতাম, এটা দ্বারা তুমি বড় বড় পাতিল তৈরি করো, বড় বড় তুমি সাবিগাতিন যুদ্ধাস্ত্র তৈরি করো। আর যুদ্ধাস্ত্র তৈরি করতে গিয়ে কদ্দির ফিস সারদি, যুদ্ধাস্ত্র তৈরি করতে গিয়া বড় বড় বর্ম তৈরি করো, বর্ম তৈরি করতে গিয়া সুন্দর করে কাজ করার জন্য আল্লাহ বলছেন ওয়া কদ্দির ফিস সারদ, এর কড়াগুলিকে স্থাপন করো খুব শক্তিশালী করে এবং এর ইঞ্জিনিয়ারিং কাজ করো খুব সুন্দর করে। এখান থেকে যারা কর্ম করেন, যারা শৈল্পিক কাজ করেন, যারা কর্মকার, এদেরকে আল্লাহ পাক শিখাচ্ছেন কোনো কাজে ধোঁকা দেওয়া যাবে না। পয়গম্বর দাউদকে আল্লাহ বলছিল কদ্দির ফিস সারদ, আংটাগুলোকে ভালো করে স্থাপন করো, এই জোড়াই জোড়াই কেন কোনো ক্ষতি না হয়ে যায় এবং কাজ যেন দুর্বল না হয়ে যায়। আল্লাহ বলেন ওয়া'মালু সালিহা, এই কাজ করো, আর কি করো, আমালু সালিহা, সৎ কাজ করো। এই জন্য প্রিয় ভাইরা, যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন, যারা টেকনোলজি নিয়ে পড়ছেন, যারা এগ্রিকালচারাল নিয়ে পড়ছেন, যারা দুনিয়ার বিষয়ে উন্নয়ন করার জন্য পড়ছেন, যারা ডাক্তারি পড়তেছেন, এদের জন্য কয়েকটা মেসেজ। এই ডাক্তারি পড়াটাকে আপনি নিয়ত করেন আমি জনগণের খেদমত করব, মানুষের খেদমত করব, মানুষের খেদমত। যে যারা ডাক্তারি পড়ছেন একটু চিন্তা করেন, মনে মনে নিয়ত করেন আমি এই বড় ডক্টর হয়ে অপারেশন করে অপারেশনের আমি জ্ঞান অর্জন করব, আমি বড় জ্ঞান অর্জন করে বড় ডাক্তার হয়ে মানুষের সেবা করব। আর মানুষের সেবা করার নিয়ত যদি করেন, তাহলে আপনার ডাক্তারি পড়া, আপনার ইঞ্জিনিয়ারিং পড়া, আপনার বিভিন্ন টেকনোলজি নিয়ে পড়া, দুনিয়ার এই উদ্দেশ্যে পড়া, এটাকে যদি আপনি নিয়ত করেন এর দ্বারা আমি মানব জাতির খেদমত করব, মানুষের খেদমত করব, তাহলে এর পুরাটাই করা আপনার জন্য নেকির কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আপনার অর্থ তো উপার্জন হবেই। দেখুন, আপনি চেয়ে দেখুন, সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের ঘরে বন্দী, ফেরাউনের ঘরে লালিত পালিত হচ্ছে, মূসা পয়গম্বর কারো দুধ পান করছে না, খবর পাওয়া গেল একজন দুগ্ধদানকারিণী মা আছে, ওকে নিয়ে এসে মূসাকে দুধ পান করালে হয়তো পান করতে পারে। নিয়ে আসা হলো মূসা আলাইহিস সালামের আম্মাকে দুধ পান করার জন্য নিয়ে আসা হলো। মূসা, ওটা তো মূসার মা, কিন্তু অবস্থা পরিবেশ কারণে মা সন্তান দুই জায়গায় হয়ে গেছে। ওই মূসা আলাইহিস সালামের মা নিয়ত করেছিলেন কি, আমি ছোট্ট শিশুকে জীবন বাঁচার জন্য দুধ পান করাবো, বিনিময়ে সন্তানের জীবন বেঁচেছে। আর এইদিকে ফেরাউন কর্তৃক সে দুধ পান করার পারিশ্রমিক পেয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য এখান থেকে প্রমাণ যে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন, যারা দুনিয়াবি লেখাপড়া করছেন, এই দুনিয়াতে উন্নয়ন করার জন্য আপনি নিয়ত করুন যে মানবতার খেদমত করব। আজকে ডক্টরগুলি হয়ে গেছে কি মানুষের জন্য আতঙ্ক, মানুষের জীবনের জন্য শত্রু হয়েছে। ও ডাক্তার ভাইরা, ও অপারেশনবিদ যারা আছেন, ও ইঞ্জিনিয়ারিং ভাইরা, আপনারা একটু নিয়ত করেন যে আমার এই লেখাপড়া আমি কি জন্য করছি, যে আমি মানুষের খেদমত করবো। একজন ইঞ্জিনিয়ারিং আপনি নিয়ত করেন মানুষ বাড়ি বানাবে, এই বাড়ির সুন্দর নকশা আমি এঁকে দিব, প্ল্যান পরিকল্পনা দিব, মসজিদের প্ল্যান পরিকল্পনা আমি করে দিব। যারা কৃষি বিষয়ে লেখাপড়া করছেন, নিয়ত করুন মানুষের খেদমত করব। মানুষের খেদমতে নিয়ত করলে আপনার অর্থ উপার্জন হবে, মান সম্মান এবং ইজ্জত বাড়াই দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। কারণ এখান থেকে প্রমাণ, দাউদ নবীকে আল্লাহ বললেন
আনি'মাল সাবিগাতিন ওয়া কদ্দির ফিস সারদি, হে নবী পয়গম্বর দাউদ আপনি বর্ম তৈরি করুন আর সেগুলোকে ভালো করে কাজ করুন। এখান থেকে প্রমাণ যে কেউ যদি পেশা, দুনিয়ার পেশা উন্নয়নের জন্য কেউ লেখাপড়া করে, জ্ঞান অর্জন করে, সেটা প্রশংসনীয় যদি সে মানবতার খেদমত করার নিয়ত করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই দাউদ পয়গম্বরের দিকে দেখো, আজ থেকে 5000 বছর আগে, তার আগে মানুষ লোহার ব্যবহার জানতো না, কিন্তু এত নিখুঁতভাবে কারুকার্য খচিত, এত অ্যাঙ্গেল করে সুন্দর করে আসবাবপত্র বানাতে জানতো না। দাউদ পয়গম্বরের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীর মানুষকে লোহা গলিয়ে আসবাব তৈরি করার জ্ঞান আল্লাহ দিয়েছেন। পাখির সাথে কথা বলার অধিকার এবং কথা বলার জ্ঞান আল্লাহ পাক দিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম পশু পাখির ভাষা বুঝতেন এবং পশু পাখির সাথে কথা বলতেন। এই ক্ষমতা এবং এই জ্ঞান আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। 8 নম্বর, আল্লাহ বলেন বিচার কাজে আল্লাহ পাক বলেন দাউদ পয়গম্বরকে আমি এমন ক্ষমতা ধীশক্তি সম্পন্ন বানিয়েছিলাম। দাউদ পয়গম্বর যখন নবী হয়েছিলেন, দাউদ পয়গম্বরের রাজত্বকে এবং আল্লাহ বলেন তাকে আমি বিচার কাজ করার দক্ষতা পরিপূর্ণ দান করেছিলাম। তিনি বিচারক ছিলেন, ন্যায়নিষ্ঠাবান বিচারক ছিলেন। পৃথিবীর বিচারকেরা, এই জন্য বিচারক নির্বাচন করতে হলে এমন বিচারক নির্বাচন করতে হবে যার ভিতরে আল্লাহর ভয় আছে, যে আল্লাহকে ভয় করে, তাহলে আপনার বিচার করতে গিয়ে সে ঘুষ খাবে না, মিথ্যা বিচার করবে না। এখন তো আমাদের বিচারক যারা, ম্যাজিস্ট্রেট যারা উকিল হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে এবং যারা বিচার কার্য সম্পাদন করছে, এরাই হচ্ছে বড় অবিচারক, এরাই হচ্ছে সবচেয়ে বড় গন্ডা, এরাই হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতিবাজ। নাহলে দেখুন আপনাকে ঘুষ একজন দিচ্ছে, যদি মনে মনে ভয় থাকতো বিচারকের, না 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 এই ঘুষ তো আমি খেতে পারি না, এই ঘুষ তো আমার বিরুদ্ধে একজন আল্লাহর দরবারে গিয়ে সাক্ষী প্রদান করবে, এই ভয় যদি তার থাকতো, তাহলে খোদার কসম বাংলাদেশে একটা অন্যায় বিচার হতো না। অথচ বাংলাদেশে এখন 100-র মধ্যে 95% বিচার হচ্ছে মিথ্যার ওপরে 4 টাকা, যার ক্ষমতা, যার লাঠি, তার বিচার হচ্ছে। এই বিচার ব্যবস্থাকে ভেঙে তছনছ করতে হলে প্রয়োজন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কোরআনের। দাউদ পয়গম্বরকে আল্লাহ ন্যায় বিচারক বানিয়েছিলেন, খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ন্যায় বিচারক বানিয়েছিলেন, সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ন্যায় বিচারক বানিয়েছিলেন। এই যে তারা ন্যায় বিচারক ছিলেন, এই ন্যায় বিচারক হয়ে তারা সম্মান পেয়েছিলেন, ইজ্জত পেয়েছিলেন, আল্লাহ পাক তাদেরকে সম্মান দিয়েছিলেন। পৃথিবীর মানুষরা যদি বাঁচতে হয়, সম্মান পেতে হয়, এই নিয়ত করুন আমরা ন্যায় বিচারক স্থাপন করব, ন্যায় বিচারক নির্বাচন করব। আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ বলেন ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমাতা ওয়া ফাসলাল খিতাব। আল্লাহ বলেন ওয়াশাদাদনা মুলকাহু, আমি দাউদ নবীর রাজত্বকে প্রতিষ্ঠিত করেছিলাম, ওয়া আতাইনাহুল হিকমা, এবং তাকে আমি আল্লাহ পাক প্রজ্ঞা দান করেছিলাম, ওয়া ফাসলাল খিতাব, আর আল্লাহ বলেন তাকে আমি সুস্থ বিচার পরিচালনা করার জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে মহৎ জ্ঞান দান করেছিলাম। সুস্থ বিচারক ছিলেন দাউদ আলাইহিস সালাম। আল্লাহ পাক এরপরে বলেন দাউদ পয়গম্বরকে আল্লাহ বলেন বীরত্ব দান করেছিলাম। বীরত্ব, এমন বীর তিনি ছিলেন, তার সময়ে একজন জালেম বাদশা ছিল, জালুত নামের বাদশা, জালুত বাদশা। এই জালুত বাদশা অত্যাচারী ছিল, অত্যাচার করতো বনি ইসরাইলদের উপরে। আল্লাহ বলেন এই অত্যাচারীকে ধরাশায়িত করেছিলাম আমার সৈনিক দাউদের মাধ্যমে। আল্লাহ বলেন ওয়াকাতালা দাউদু জালুত, 22 নম্বর সূরাতুল বাকারা 251 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ওয়াকাতালা দাউদু জালুতা, আল্লাহ বলেন দাউদ আলাইহিস সালাম জালুত নামের জালেম বাদশাকে হত্যা করে তাকে পৃথিবী থেকে সরায় দিয়া পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন। ও পৃথিবীর মানুষেরা, মুসলমান চেতনাধারী মানুষেরা, মুসলিম ধী সম্পন্নকারী এবং মুসল্লি ভাইয়েরা, কোরআন প্রেমিক ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, ইমাম মাহদীর সৈনিক যারা, যদি শান্তি পেতে চান, প্রচলিত এই জালেম পশ্চিমাদের নীতির উপরে নির্ভরশীল এই বিচার ব্যবস্থাকে ভেঙে খান খান করে দিয়ে কোরআনিক বিচার ব্যবস্থা স্থাপন করতে হবে, তাহলেই এদেশে শান্তি আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন 10 নম্বরে আল্লাহ বলেন এই পৃথিবীতে রাজত্বের জন্য আমি দাউদ নবীকে আল্লাহ বলেন আমি দাউদ পয়গম্বরকে আমি আল্লাহ পাক এই পৃথিবীতে তাকে নির্বাচন করেছিলাম, খলিফা বানিয়েছিলাম। কেমন খলিফা আল্লাহ বলেন? আল্লাহ হাবিব বলেন ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ,
ন্যায় বিচারক যারা পৃথিবীতে, আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ বলেন, ন্যায় বিচারক যারা পৃথিবীতে হলো আল্লাহর ছায়া, মানে আল্লাহ ন্যায় বিচারক, আর আল্লাহর প্রতিনিধিত্ব করে যারা ন্যায় বিচার করে তারা। আল্লাহ পাক বলেন, এ দাউদ নবীকে আমি আল্লাহ পাক খলিফা বানাইছিলাম। আল্লাহ বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা ফিল আরদি খলিফাতান ওয়াল আরদা। আল্লাহ বলেন, হে নবী, ফিল আরদি খলিফাতান, আল্লাহ পাক বলেন, ইয়া দাউদ, এ দাউদ, ইন্না জাআলনাকা, নিশ্চয় আমি তোমাকে, ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমার প্রতিনিধি বানাবো, খলিফা বানাবো। ফাহকুম বাইনান নাস, এ দাউদ শোনো, খলিফা হওয়ার পরে এক নম্বর কাজ হলো তুমি পৃথিবীতে অন্যায় করবে না, অবিচার করবে না। অবশ্যই অবশ্যই তোমার কাজ থাকবে মানুষের মাঝে তুমি ন্যায় বিচার করবে। আজকে বাংলাদেশের দিকে তাকান, সারা বিশ্বে তাকান, ম্যাজিস্ট্রেটের দিকে তাকান, উচ্চতর আদালতে তাকান, কোথাও ন্যায় বিচার নাই। ও মুসলমানেরা, আজকে মাজলুম কৃষক ন্যায় বিচার পায় না, আর একটা বড় কারণ হলো কোরআনুল কারীমের বিচার ব্যবস্থা পৃথিবীতে নাই। এই জন্য ন্যায় বিচার পেতে হলে কোরআনের বিচার কায়েম করুন, কোরআনী আন্দোলন করুন, জীবন দেন, সংগ্রাম করুন, কোরআনকে পার্লামেন্টে নিয়ে আসেন। অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না। আজকে যোগ্য প্রার্থী স্কুলের টিচার হতে পারে না, শুধুমাত্র টাকা না থাকার কারণে, ঘুষ না দেওয়ার কারণে, দল ক্ষমতায় না থাকার কারণে। অযোগ্য মূর্খকে টিচার বানিয়ে ছেলেদের, সন্তানদের জীবন নষ্ট করতেছে, শিক্ষানীতিকে মাটির নিচে ধসিয়ে দিচ্ছে। এই জন্য ন্যায় ইনসাফের সমাজ করতে হলে কোরআনের কোনো বিকল্প নেই। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন।